বিষয় আন্দোলনের সময় বিপি চত্বরে বিজেপির দিকে তাকিয়ে বলেছিল যে সীমান্তে মানুষ মরে বিজেপি কি করে। সে নাইমুদ্দিন উদ্যানে যখন স্বাভাবিক বাকি 5টা মানুষ, অর্থাৎ আমরা জানা ছিল না, আপনার দেশে যারা প্রতিষ্ঠিত মিডিয়া আছেন আপনারা জানাবেন যে উদ্যানে কি কোনো 144 ধারা জারি করা আছে কিনা, কিংবা কোনো নিষিদ্ধ পল্লী কিনা। এটা এই ধরনের কিছু না হয়ে থাকে তাহলে বাংলাদেশের, আমি কেবলমাত্র নাইমুদ্দিনের কথা বলছি না, তিনি বিষয় শিক্ষার্থী বলে আমাদের অনেক সাংবাদিককে আমরা দেখেছি, আমরা প্রতিজন নাগরিক থেকে হয়রানি হতে দেখি। সে জায়গায় প্রশ্ন রাখতে চাই যে উদ্যানে কেন একজন নাগরিক হয়রানির শিকার হবে, এবং সেই হয়রানির শিকার যারা করে এবং যাদের নামবে যে এটা মাদক বিরোধী অভিযান। একটি মজার তথ্য নেই, শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি এবং আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা তখনও দেখি না যে বিশাল কোনো মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যায় কই, এই ডিলারগুলো খবর পাই কই? এই ম্যাজিকটা বের করেন, এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। 2 নম্বরে আসেন যে মাদক বিক্রেতারা কেমনে খবর পায়, সে খবরটা আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মধ্যে একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখে যাবেন নাকি যে আপনি মাদক খাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতির ফলাফল কি? 10 বছর আমরা টিভি হারুন আমরা অনেকে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশিং করতেছেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করলে কিছু এখান থেকে বের করা যায়, কিভাবে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এই সব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা অনুযায়ী কাজ করেন, কাজের নামে অকাজ করবেন না, মানুষকে হয়রানি করবেন না। এই যে ডিসি মাসুদ তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্বে ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি বা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে এটা পরিষ্কার জানিয়ে রাখে মানসিক ব্যাধি। তো এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার, যেমন ডিসি মাসুদ নয়, প্রত্যেকটি পুলিশ সদস্যের। ধন্যবাদ সবাই।